আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সালথা একটা কয়লার ফ্যাক্টরিতে। এখানে কয়লা প্রস্তুত করা হয়। আসলে মূলত এই কয়লাগুলো দেশের বাইরে চলে যায়। আমি যদি আপনাদেরকে একটু কয়লাগুলো দেখাই, এই কয়লাগুলো দেশের বাইরে চলে যায়। এর থেকে আপনার তৈরি হবে আপনার কার্বন, তারপরে কম্পিউটারের কালি, কলমের কালি, উন্নত মানের কালিগুলা এর থেকে তৈরি হয়। মূলত এটা আপনার ওই যে দেখতেছেন পাটকাঠি, ওইটা আমরা পাটকাঠি নামে পরিচিত, জানি না কোথায় কি বলে। তো এই এই ফ্যাক্টরিটা আসলে আমরা একটু পরিদর্শন করতে আসছি যে বিষয়টা কি। তো চলেন আমরা পুরো ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখাবো যে আসলেও বিষয়টা কি, হয়তো বা কেমন ক্যাশার বেশি ওনারা কী অবস্থায় আছেন, কোনো রিক্সে আছেন কি না। তা আমি ওই দেখতে পাচ্ছেন দুইটা চিপনি দেয়া আছে দুই উপরে। এখন আমরা একটু ভিতরে প্রবেশ করব। তো আমরা এখন ভিতরে একটু প্রবেশ করব। ভিতরে ওনারা কীভাবে কাজ করে বা ওনারা কীভাবে ই করে আমরা সবই আমরা দেখব। আসুন আমরা একটু ভিতরে প্রবেশ করি। দেখুন বড় চিনি আছে। এটা আসলেও এটা একটা কয়লার ফ্যাক্টরি, এখানে কয়লা তৈরি হয়, কার্বন তৈরি। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে ইয়াগুলো করে, এখান দিয়ে সম্ভবত ইয়াগুলো দিচ্ছে, ওই লাকড়িগুলা দিচ্ছে, কয়লাগুলো দিচ্ছে, দিয়ে সাজানোর পরে আগুন ধরাই দেয়। এটা পুড়তে থাকবে বেশ কিছুদিন। তো দেখেন এই যে এখানে সম্ভবত প্রস্তুত করে ওরা রেখে দিচ্ছে। এগুলা সব দেশের বাইরে চলে যাবে। মূলত এইটা দেখা গেছে যে কোনো সিকিউরিটি ব্যবস্থা নাই এখানে, এটা হলো মূল বিষয়। এত বড় একটা ফ্যাক্টরি, কোনো অগ্নি নির্বাপন, কোনো সিকিউরিটি ব্যবস্থা এখানে আসলে দেখতে পাচ্ছি না, আমার চোখে পর্যন্ত পড়ে নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনাদের এইখানে আপনার এই যে এত বড় একটা ফ্যাক্টরির ব্যবস্থা আপনার কি আছে, আপনার কি সিকিউরিটি ব্যবস্থা রাখছেন? যেটা বলতেছেন সিকিউরিটি আগুন 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 সম্বন্ধে, আগুনের উপরে এটা দেখা গেছে যে এত বড় একটা ফ্যাক্টরি, একটা বিষয় দেখতেছেন, এখানে আগুন লাগতেই পারে, স্বাভাবিক। আগেও শুনছি একবার লাগছে আগুন। তো এটা বিষয় আপনারা আগুনের উপরে আপনারা কি কি ব্যবস্থা রাখেন? আমাদের পানির ব্যবস্থা আছে, পানির পাম্প আছে, সম্পূর্ণ ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই। এটি আর অগ্নিপণ কোনো যন্ত্র আপনার আছে কিনা? আমাদের আছে। কিন্তু আমি কিন্তু যতদূর দেখতে পাচ্ছি কোনো অগ্নি নির্বাপন যন্ত্র কিন্তু আমার চোখে একটু পড়ে নাই। তারপরেও দেখতেছি আছে কিনা। আপনাদের এটার ভিতরে কোনো অগ্নি নির্বাপন যন্ত্র নাই, ওটা তো অফিসে রেখে দিলে হবে না, এটা যে আপনার যেখানে কর্মস্থল সেখানে রাখতে হবে। ফায়ার সার্ভিসের অফিস আসছে, আমি একটু তাদের সাথে একটু কথা বলবো। তো এখানে আমি মূলত কোনো সেফটির বিষয়ে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে হয়তো বা কিছু পড়ে নাই এখানে সেফটিগুলা। আচ্ছা চল আমি একটু আপনাদের করে নিয়ে যাই এখন।
উপরে নিয়ে আপনাদেরকে একটু আমি উপরে নিয়ে যাই, উপরে আপনাকে একটু দেখাই যদি। দেখতে পাচ্ছেন অনেক বড়, আসলে অনেক বড়, অনেক বড় একটা চায়না একটা কোম্পানি, একটা চায়নার আর কি কোম্পানি। দেখেন অনেকগুলো চুল্লি আছে, এগুলোকে চুল্লি বলে সম্ভবত, এটা আমি সঠিক বলতে পারছি না, মনে হয় চুল্লি বলে। আসলে ফ্যাক্টরিটা অনেক জায়গা নিয়ে অবস্থিত। সম্ভবত ওনারা এই পানির পাম্পের কথাটাই বলছেন। তো এই পানির পাম্প দিয়ে, এই পাইপ দিয়ে তো এত বড় জায়গা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, মনে হয় না। এটা মনে হচ্ছে জেনারেটর রুম ওনাদের। হ্যাঁ, এখানে ওনাদের একটা জেনারেটর রুম, 250 কেবি জেনারেটর আছে। আচ্ছা, জেনারেটর রুমে কিন্তু কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নাই। আমরা এখন সরাসরি চলে যাব অফিস কক্ষে। তো এখানে তারগুলো অনেক জরাজীর্ণভাবে রয়েছে, ইলেকট্রিক তারগুলা। এটা ওনাদের। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি এখানে কি পদে আছেন? এটা মানে আপনি? আমরা এখানে দুবাই হিসেবে ইন্টারপ্রিটার ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, ম্যানেজার। আপনি এটা কোম্পানির নাম কি? বাংলাদেশ হুগলি লিমিটেড। বাংলাদেশ হুগলি লিমিটেড। আচ্ছা, এই আমি আপনাদের পুরো ফ্যাক্টরিটা ঘুরে দেখলাম। তো আপনাদের এখানে তো মনে করেন যে কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা আমি আপনাদের ফ্যাক্টরিতেও দেখতে পেলাম না, বা আপনার ওইখানে জেনারেটরের একটা রুম আছে সেখানে গেছি, সেখানে দেখতে পেলাম না। তো এখন মনে করেন যে আপনাদের আগুন লাগলে আপনাদের করণীয় কি? অ্যাকচুয়ালি যে আমাদের রানিং অবস্থায় কি করবেন? আমরা তো নতুন কিনছি ফ্যাক্টরিটা। জি জি তো আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আপনাদের গাইডলাইন নিব আর কি। জি জি, আমাদের মানে নিজের- ফায়ার সার্ভিসের গাইডলাইনটা নেবেন। জি নিবেন, জি নিব জি ইনশাআল্লাহ। জি। আপাতত আমাদের মানে কয়েকটা বোতল আছে, জি, জি। আর আমাদের ওই যে পাম্প বসানো আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বোতল মানে কি বোতল? বুঝতে ওই পারলাম। অক্সিজেন গ্যাস। অক্সিজেন বলতে মানে আপনাদের আগুন নিবানো নিবানো যে বোতল, বোতলটা। স্টিম গৈসার, জি, জি, জি। ওই বোতল আছে। কয়টা আছে আপনার? চারটা আছে। চারটে। এই চারটে কোথায় রাখছেন? এটা কি ফ্যাক্টরিতে রাখছেন নাকি আপনার অফিস কক্ষে এটা রাখছেন? ওয়্যার হাউসে আছে, ওই যে গোডাউনে আছে। গোডাউনে রাখছেন। আচ্ছা, গোডাউনে রাখলে তো হবে না, এটা তো আপনার বাইরে একটা জায়গায় দিয়ে দিতে হবে। তো আচ্ছা। যাই হোক, আমি সর্বসাকল্য বলবো যে এখানে আপনাদের তারগুলো অনেক জরাজীর্ণভাবে অবস্থায় আছে। তারপরে আপনার দেখা গেছে যে ওইখানে একটা পাম্পের অল্প একটু ফিতা পাইপ বা আগুন অগ্নি নির্বাপন 300 ফিট আছে। যন্ত্রটাও মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ আপনাদের নাই, যথাযথ স্থানে নাই। আর একটা বিষয়, আপনারা আগুন যে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করবেন এমন কোনো টিম আপনাদের তৈরি করা আছে কিনা এখানে? আমাদের লোক আছে 7জন লোক আছে। এখানে কি আগুন ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ প্রাপ্ত কি কোনো লোক এখানে আছে কিনা? যেমন ফায়ার সার্ভিস কিন্তু একটা মৌলিক প্রশিক্ষণ দিয়ে থাকে, সে জানে কিনা? না, এটা আমাদের আসলে যা নতুন কোম্পানি নিছে, এটা আমাদের আপনাদের হ্যাঁ, guideline নিবো আর কি। প্রত্যেকটা কোম্পানি 8,000 অনেকরে ফায়ার সার্ভিস মৌলিক একটা প্রশিক্ষণ থাকে, সে একটা সীমিত ধারণা দিয়ে থাকে, যার দিয়ে হয়তো বা সে তাৎক্ষণিকভাবে আগুনের মোকাবেলা করতে পারে। এটা আমাদের আছে, আমাদের মালিক দোস্ত আসলে আমরা এই সার্ভিসের সমস্ত গাইডলাইন ইনশাআল্লাহ জি। ফলো করব। আচ্ছা ঠিক আছে, নবাব। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।